বলছি বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, শান্তিপূর্ণভাবে। ইতিহাসে নাই। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 এর শাসন একটা পাতানো নির্বাচন তারপরে পদত্যাগের মধ্য দিয়া খালেদা জিয়া সরকারের, আবার 2002 সালের শাসন 111 দিয়া। এবারেও আমি দেখি না যে বিএনপির ট্রানজিশনটা পিসফুল হবে। বিএনপি সরকার দুর্বল হয়ে জন্ম নিচ্ছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা এসছে, ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা এসছে। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে যে সরকার যত সিটি পাক না কেন 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায়। তবে ঠিক এইরকম একটা বিপজ্জনক পররাষ্ট্রনীতি নিচ্ছে এইবার বিএনপি। সারা দুনিয়াকে শত্রু বানাই দিচ্ছে আমেরিকার কলেজে উঠে। বিএনপির কি ক্ষতি হবে জানি না, কিন্তু বাংলাদেশকে পররাষ্ট্রনীতি ঠিক করে লাইনে আনতে অনেক কাঠখড়